জি নিউজ, জনগণের পাওয়ার হাউস। আমরা এটাই চেয়েছিলাম যে সাধারণ মানুষ আজকের দিন থেকে আরো বেশি পরিমাণে ব্লাড ডোনেশন করুক, কারণ মানুষের যে রক্তদান সম্বন্ধে যে ভয় বা ভীতি রয়েছে সেটা যাতে দূর হয়, কিছুটা দূর হতে পারে, যে এই ব্লাড ডোনেশনের মতো অন্য কোনো ডোনেশন একসঙ্গে এক পথে চলতে পারে না। কারণ এই ব্লাড ডোনেশন দৃষ্টিহীনরা যখন এগিয়ে এসছে তখন সাধারণ মানুষেরও প্রয়োজন আমাদের মধ্যে রক্ত দান করা। অনেকেই ভয় পাই দেখেছি, কিন্তু আজকে আপনাদের কাছে অনুরোধ, এর পরের থেকে ভয় না পেয়ে আপনারা এগিয়ে আসুন এবং আরো বেশি পরিমাণে রক্তদান করুন। আজকের আমরা মূলত এসেছিলাম আমাদের গুমা নিবাসী তারকচন্দ্র মহাশয়, ওনার একটি অডিও লাইব্রেরি আছে, প্রেরণা অডিও লাইব্রেরি। তো সেই অডিও লাইব্রেরির পক্ষ থেকে একটি রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল। তো এই রক্তদান শিবিরে এসে আমি সত্যি অভিভূত যে সমস্ত দৃষ্টিহীন তার ছাত্রছাত্রী বা তার অন্যান্য যারা তারা একসাথে যারা একত্র যাপন করে, এরকম কিছু ছেলে মেয়ে নিয়ে তিনি একটি সংগঠন তৈরি করেছেন এবং তাদেরকে নিয়ে আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছেন এবং তাদের বিভিন্ন রকম শিক্ষামূলক তাদের সহযোগিতা, বই, খাতা এবং ব্যাগ, এই ধরনের জিনিস তাদের প্রদান করছে। তো এটা তো প্রশংসা করার ভাষা নেই, খুবই সাধারণ উদ্যোগ। তো আমি চাইবো এইভাবে উনি কাজ করে যান, আগামী দিনেও এরকম কাজের মধ্যে দিয়ে উনি ওনার জীবন অতিবাহিত করুন, উনি ভালো থাকুন, মানুষের কাজে এইভাবে এগিয়ে যান। এই ৬ষ্ঠ বছরে পড়ল আমাদের এই রক্তদান শিবিরে। এই অনুষ্ঠানটা কেন করে? কারণ আমরা সাধারণ মানুষকে বার্তা দিতে চাই এটাই, যে সাধারণ মানুষ অনেক সময় ব্লাড ডোনেশন করতে ভয় পায়, কিন্তু আমার কোথাও মনে হলো যে আমরা যদি দৃষ্টিহীন ভাই বোনেরা রক্তদান করে তাহলে হয়তো সাধারণ মানুষ আরও বেশি উৎসাহিত হবে। কতটা সহযোগিতা পান সাধারণ মানুষ বা প্রশাসনিক তরফ? অবশ্যই প্রশাসন, আমাদের এমএলএ সাহেব আমাদেরকে সহযোগিতা করেন, বিভিন্ন কোম্পানি আছে, তারপরে সাধারণ মানুষ আমাদের পাশে এগিয়ে আছে এই ব্লাড ডোনেশনের জন্য। আমাদের মধ্যে উপস্থিত আছেন এসবি এর পক্ষ থেকে আমাদের সহযোগিতা করা হয়েছে, মুক্তির পক্ষ থেকে আমাদের সহযোগিতা করা হয়েছে, এমএলএর পক্ষ থেকে আমাদের সহযোগিতা করা হয়েছিল। এছাড়াও ভ্যালটেক অটোমেশনের পক্ষ থেকে আমাদের সহযোগিতা করা হয়েছে। দেখুন, প্রতিবন্ধকতা প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে, কিন্তু একটু তো প্রতিবন্ধকতা হয়, কারণ ছেলে মেয়েদের বোঝাতে বা জোগাড় করতে একটু সমস্যা হয়, কিন্তু আমরা প্রত্যেক বছর এই কাজটা করি এবং পরের বার ইচ্ছা আছে আরও বেশি পরিমাণে দৃষ্টিহীন ভাই বোনেরা রক্তদান করবেন। সাধারণ মানুষের কাছে অনুরোধ করব যে আপনারাও আমাদের পাশে এগিয়ে আসুন। এছাড়া আপনারা সমাজের জন্য, থ্যালাসেমিয়া রোগীদের জন্য বা সাধারণ মানুষের জন্য আরও বেশি পরিমাণে রক্তদান করুন। এই যে আপনারা যে রেশনটা দেন, আমি অনুষ্ঠানে এসেছিলাম, প্রথম যেদিন চালু করেছিলেন, এইটা যদি একটুখানি বলেন বিষয়টা। অ্যাকচুয়ালি আমাদের 10 থেকে 15টা বাচ্চা আছে যাদের মা বাবা নেই, এবং কয়েকটি বাচ্চা আছে যাদের বাবা নেই, মা অবস্থাও খুব খারাপ, পড়াশুনো করতে পারছে না, খাওয়া দাওয়ার মতো অবস্থায় তারা নেই, খাওয়া দাওয়া জোগাড় করবে সেই পরিস্থিতিও নেই। সেরকম কিছু বাচ্চা 10 থেকে 15 জন আছে, তাদেরকে আমরা প্রত্যেক মাসে রেশন দিই। এছাড়াও দৃষ্টিহীন বয়স্ক যাদের কাজ করতে পারছে না আর কি, তাদেরকেও আমরা প্রত্যেক মাসে এরকম প্রায় 50 জনকে রেশন সামগ্রী তাদের হাতে তুলে দিই। সাধারণ মানুষের কাছে আমাদের অনুরোধ যে আপনারাও যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আপনাদের মিডিয়ার মাধ্যমে অনুরোধ করছি যে আপনাদের সহযোগিতা করবার জন্য। আপনারা যদি এগিয়ে আসেন, আমরা আরও বেশ কিছু মানুষকে সহযোগিতা করতে পারবো। আমার একটাই বক্তব্য, যে সমাজে এই বার্তাটা যেন যাক, যে সবাই মনে করে যে দৃষ্টিহীনরা শুধু সমাজ থেকে পাচ্ছে, মানে তারা কিছু দেয় না, কিন্তু এটা একটা ভুল বার্তা। কারণ এই যে ব্লাড যে ডোনেট করছে, এটা একটা মহৎ দান, এইটা কিন্তু ওরা সমাজকে ফিরিয়ে দিচ্ছে। এই উদ্যোগটা এই জন্য এটা সাধুবাদযোগ্য। আমার আজকে 60 জন রক্ত দেবে, 40 জন মতো দৃষ্টিহীন আর 20 জন জেনারেল। আমার নাম অরিন্দম চ্যাটার্জি। একদমই আমরা যৌথভাবে কাজটা করছি, যাতে বিভিন্ন এই প্রচেষ্টাটা রয়েছে আরও বিভিন্ন মানুষদের মধ্যে অ্যাওয়ারনেসটা বাড়িয়ে তোলার জন্য
আমরা বিভিন্নভাবে হেল্প করে থাকি। এখনো কিন্তু মহিলারা অনেক পিছিয়ে রক্ত দেয়, কি বার্তা দেবেন মহিলাদের? মহিলাদের জন্য ওটাই, এটা তো একটা বড় অ্যাওয়ারনেস যে সবাই এখানে যারা রয়েছে ভিজুয়ালি ইম্পেয়ার্ড যারা রয়েছে তারা এগিয়ে এসেছে এতটা, তো তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে তারা কত কিছু করতে পারে। আর এটা আমাদের সবারই বিশ্বাস যে তারা সবাই সব কিছুই করতে পারে। আর মহিলাদের এটাই বলবো যে তারাও যাতে এগিয়ে আসে। আগামী দিন তো শারদীয় দুর্দর্শন, বড় পুজো, এই প্রতিবন্ধী মানুষদের জন্য আপনারা কি চিন্তা করেছেন? এখনই সেই রকম কোনো চিন্তাভাবনা আমরা করে উঠতে পারিনি, অলরেডি আমরা এগুলো নিয়ে চিন্তাভাবনা করছি। ও আচ্ছা, অলরেডি তো জানাই গেল যে এখানে ফুড ডিস্ট্রিবিউশন হবে, রেশন কিট ডিস্ট্রিবিউশন হবে, তো আরও বিভিন্ন ধরনের চিন্তাভাবনা রয়েছে, এটা বিভিন্ন দিন আপডেট হবে। আমাদের মুক্তিতে প্রায় আমাদের অনেক বড় অর্গানাইজেশন, তো আমরা দুজনে মানে মুক্তি এবং প্রেরণা দুই একসাথে যৌথভাবে যে কাজটা করছি সেটাই আমাদের মানে এটা আমাদের অ্যাকচুয়ালি কাজটা সুন্দরবনকে রিলেটেড, তো এইটা আমাদের অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। আমার নাম শ্রেয়া বোস, আমি মুক্তি ইউএসের তরফ থেকে আমি প্রেরণার এই প্রজেক্টটা দেখি। নমস্কার সবাইকে। তারকদার সাথে আমার অনেক আগের থেকেই সম্পর্ক। যখন থেকে তারকদা এই ফাউন্ডেশনটা তৈরি করেছে তখন থেকেই তারকদার সাথে আমি যতটা পারি ততটা সাহায্য করার চেষ্টা করি, এবং তারকদার পাশে থাকতে পেরে এত একটা মহতি প্রচেষ্টা, তারকদার সাথে থাকতে পেরে আমাদেরও খুবই ভালো লাগে। বেশি কথা বলবো না। আজকে যে ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা হয়েছে চলছে, এই ব্লাড ডোনেশন ক্যাম্পে উপস্থিত হতে পেরে খুবই ভালো লাগছে।